আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা তুমি আমারে একটু সুযোগ দিবা, আজকে রাতটা আমি আল্লাহর ইবাদতে কাটাবো। তুমি আজকে রাত পুরাটা আমার কাছে পাও না, এটা হলো বান্দার হক, আমি তো তোমার হক নষ্ট করতে পারি না, বাকি তুমি যদি একটু সুযোগ দাও আজ রাতটা আমি ইবাদতে কাটাইতে চাই। আম্মা জান জবাব দিলেন, আল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুক। ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্য আমার যেমন পছন্দ, আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ। আমি আপনার কাছে থাকতে পারাটা এটা আমার পছন্দ, আর আজকে রাতটা আপনি ইবাদতে কাটাইতে চান এটা যেমন আপনার পছন্দ, আপনার পছন্দটাও আমার পছন্দ। আপনি ইবাদত করুন। নবীজি ওযু করলেন, ওযু করে নামাজে দাঁড়াইলেন। আম্মা জান বলেন, নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী কান্না করতেছেন। ফালাম ইয়াজাল ইয়াবকি, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা হিজরা, নবীর গাল মুবারক ভিজে গেছে। এরপর দেখলাম ওয়াকানা জালিসান, আল্লাহ নবী বসা, বসা অবস্থায় যখন তাকাইলাম দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি, আল্লাহ নবী কান্না করেন। হাত্তা বাল্লা লিহিয়া, কাঁদতে কাঁদতে নবীর দাড়ি মুবারক ভিজিয়ে ফেলছে। হঠাৎ তাকাইলাম, তাকায় দেখি কাঁদতে কাঁদতে দাড়ি গড়িয়ে, জামা পাঞ্জাবি যা ছিল শরীরের মধ্যে দাড়ি, এই দাড়ি গড়িয়ে শরীরের কাপড় গড়িয়ে আল্লাহ নবীর পানি মুবারক জমিনের মধ্যে পড়তেছে। হাত্তা বাল্লাল আরদ, জমিন ভিজিয়ে দিছে। একটু ভাবেন তো, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায়, গাল ভিজায়, তার শরীরের জামা ভিজে, তার সামনের মাটি ভিজে, তিনি কি পরিমাণ কাঁদতে পারে। আমাদের হালাত এমন হয়ে গেছে, এখন আমাদের দিলে আর পানি আসে না, অন্তর এত শক্ত হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন, আও আশাদ্দু কাসওয়া, কয় পাথরের চেয়ে কিছু মানুষের দিল আরো শক্ত। এই শক্ত হওয়ার কারণে তখন তাদের চোখে আর পানি আসে না। আল্লাহ বলেন, ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু পাথর তো এমন যে পাথর থেকে নদী প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কিছু পাথর আছে ফেটে সেখান থেকে পানি বের হয়। আল্লাহ বলে, কঠিন শক্ত পাথর, আমার ভয়ে সেখান থেকে পানি বের হয়। আদম সন্তানকে কত মায়া করে বানাইলাম, ওর কলব নরম হয় না, পানি বের হয় না। আর বের হবেই বা কিভাবে? সেশন, ফ্যাশন, ভূষণ, প্রদর্শনের যুগে আছি আমরা। কিসে আস? সেশন, ফ্যাশন, ভূষণ, প্রদর্শন। এই যে যেমন মনে করেন আলোচনা শেষে ওলামা একরাম হাত তুলে মুনাজাত করে দোয়া করবে, একটু কানতে মন চায়, কিন্তু চারদিকে সবাই কেউ মোবাইল ধরে রাখা, আর এই যে হযরতরা তো আছে এগুলো নিয়ে, তো এই যে মোবাইল ধরে রাখার এগুলো ধরে রাখে, এদের কারণে চোখের পানি এখানে এসে কয় আমি আর বাইরে যাবো না, আমি চলে যাই। তো সেশন, ফ্যাশন, ভূষণ আর প্রদর্শন, প্রত্যেকের ইচ্ছা হলো যে আমার বয়ানটা মানুষ একটু শুনবে, শোনার পর বলে আহ আহ হুজুরে কি ফাটাই লাইতেছে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো ফ্যাশন, যে আমি দেখতে কেমন, কি কি আমি গায়ে দিলাম, গায়ে দিয়ে বসলাম, এটা আমার ঠিক আছে কিনা, গেট আপটা ঠিক হইলো কিনা, ঠোঁটগুলা ঠিক মতো উচ্চারণ হচ্ছে কিনা, কত একটা টেনশনে থাকে। এত টেনশন করতে গিয়ে আপনি বলেন চোখের পানি ও আসবে কিভাবে, কোত্থেকে আসবে? মানে ওই টেনশন তো পানি কয়, আমি কেমনে বেরোব? তো এই জন্য ফ্যাশন, সেশন, ভূষণ, প্রদর্শন, এত বারবার বলি আমি, ভাই একটু কমানো উচিত। ওস্তাদরাও বলে সপ্তাহে একদিন করলে হয় না, প্রতিদিন পিছিয়ে পিছিয়ে দৌড়াইব, বুঝলেন? এই জন্য আস্তে আস্তে, আগে আমারও দিল একটু নরম ছিল, এখন দিয়ে আর নরম নাই, আমার দিলও শক্ত হয়ে গেছে। এই ফ্যাশন, সেশন, ভূষণের যুগে আমি ঢুকে গেছি, এর জন্য দিল শক্ত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো বলছিলাম পাথর শক্ত, ওই পাথর থেকে পানি বের হয়। আল্লাহ বলে তোমাদের কলব এর চেয়ে আরো বেশি শক্ত, সেখান থেকে পানি বের হয় না। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে, গাল ভিজে, মাটি ভিজে, কিন্তু আমার আপনার চোখে পানি আসে না। ভিজতে ভিজতে আম্মাজান বলেন কি হয়েছে জানো? ইউজিনুহু বিসসালাহ, হযরত বেলাল ফজরের আজান দিচ্ছে। ফজর আজান দিয়ে আসছে নবীজিকে ডাকার জন্য, আয়েশা দেখে কাঁদতেছে, ও তখনও কাঁদতেছে। হযরত বেলাল বললেন, তাফকি ইয়া রাসূলুল্লাহ, কাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার না আগে পরের সব গুনাহ মাফ, আপনি কাঁদেন কেন? নবীজি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, বেলাল আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? বেলাল, আজকে রাতে একটা আয়াত নাজিল হয়েছে জানো? এই আয়াত নিয়ে যারা পড়লো আর চিন্তা করলো না তারা ধ্বংস হোক। এই আয়াতটা সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াত। ওই আয়াতে বেলাল কি বলছে আল্লাহ জানো? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান
নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিন সৃষ্টির মাঝে, রাত আর দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ বলে জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, যারা বসে বসে আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, আসমান কে এইভাবে রাখলো চিন্তা করে, আল্লাহ বলে আমি রাখছি। বুঝো না? সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামা, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন যে আসমান দাঁড়িয়ে আছে। জমিনের দিকে তাকাইলাম, আচ্ছা জমিনটা এইভাবে আছে, কে রাখলো? আল্লাহ বলে বুঝো না, আমি রাখছি। ওয়াল আরদু বিআমরি, জমিন আসমান আমার হুকুমে এইভাবে দাঁড়িয়ে আছে। আমি হুকুম করব, জমিন ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে। তাহলে বলেন জমিন দাঁড়িয়ে আছে কার হুকুমে? আসমান দাঁড়িয়ে আছে কার হুকুমে? তো এবার আমরা আসমানের দিকে তাকায় গবেষণা করি, ঘটনা কি? খুঁটি ছাড়া আসমান আল্লাহ এইভাবে কেন রাখলেন? তো আল্লাহ জবাব দেয় ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, এই আসমানকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে আমি আল্লাহ স্থাপন করি।